নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সুনীল নারাইন। না, সুনীল নারাইন দ্য বোলার নয়, সুনীল নারাইন দ্য ব্যাটসম্যান। তো ব্যাটসম্যান সুনীল নারাইনের কি কোনো রোল কলকাতা নাইট রাইডার্স দলে থাকতে পারে? সুনীল নারাইনকে দিয়ে কি কেকেআর ওপেন করাতে পারে? অনেকেরই বক্তব্য যে সুনীল নারাইন যদি ওপেন না করে তাহলে তো তার ব্যাটিংটা আর কোনো কেকেআরের কাজে আসছে না। একদমই সঠিক কথা। হ্যাঁ, হয়তো সুনীল নারাইন 8-9 এসে একটা 6 একটা 4 মেরে দিতে পারে, বাট পাওয়ার প্লেতে তার ব্যাটিংটা বেশি এফেক্টিভ, সেই নিয়ে কোনো সন্দেহই নেই। তো সেখানে কি তাহলে কলকাতা নাইট রাইডার্সের উচিত নয় সুনীল নারাইনকে দিয়ে ওপেন করানো? সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং তারই সঙ্গে সঙ্গে কারোর দাবি, যদি সুনীল নারাইন ওপেন না করে তাহলে সুনীল নারাইনকে বাদ দিয়ে আমরা অন্য কাউকেও খেলাতে পারি। ভাই কি বলো? মানে যারা এইরকম বলছো তাদেরকে বলছি, সুনীল নারাইন আইপিএল এর ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বোলার। শুধু স্পিনার না, গ্রেটেস্ট বোলার। মানে এমন কটা বোলার আছে যে এখন এইরকম আইপিএল ফ্ল্যাট পিচ ধুমধাড়াক্কা রান হয়, তারপরও আমরা বলতে পারি যে সুনীল নারাইন হয়তো 14টা ম্যাচ খেললে 10টা ম্যাচে সে হয়তো 30-32-এর কম রান দেবে 4 ওভার বল করে, যেটা আর কটা বোলারের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো শুধুমাত্র অ্যাজ এ বোলার সুনীল নারাইনের এফেক্টিভনেস অন্য লেভেলে। শুধু বোলিং দিয়েই সে যে কোনো টিমের প্লেয়িং ইলেভেনে 1 নম্বর বিদেশি প্লেয়ারটা হতে পারে, যার নাম হয়তো আমরা লিখতে পারি। সেখানে অবভিয়াসলি কোনো সন্দেহ নেই, নারায়ণ ব্যাট করুক বা না করুক, অ্যাজ এ বোলার সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রত্যেকটা ম্যাচ খেলবে। কিন্তু ব্যাপার হচ্ছে সুনীল নারায়ণের ব্যাটিং নিয়ে আমরা কথা বলছি। ওই যে ডিবেটটা, যে সুনীল নারায়ণ যদি ওপেন না করে তার ব্যাটিংয়ের আর অন্য কোথাও ভূমিকা নেই, সেই জায়গাতে তাহলে কি সুনীল নারায়ণকে দিয়ে ওপেনই করাতে হবে? দেখো, এখানেই একটা বক্তব্য, সেটা হচ্ছে যে তুমি কি চাও, যে সুনীল নারায়ণের ব্যাটিংটাকে ঠিকঠাক ইউজ করতে চাও, নাকি কলকাতা নাইট রাইডার্সের যারা পিওর ব্যাটার তাদের ব্যাটিংটাকে সঠিকভাবে ইউজ করতে চাও? সেইটা সব থেকে বড় প্রশ্ন। যেই জায়গাতেই কলকাতা নাইট রাইডার্স গত বছর স্ট্রাগল করেছিল, কলকাতার কাছে রাহানে ছিল, রঘুবংশী ছিল, ভেঙ্কটেশ আয়ার ছিল, যারা প্রত্যেকেই টপ 3-তে ব্যাটিং করতে প্রেফার করে। তার সঙ্গে একটা বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান, সেটাও টপ অর্ডারের ছিল। তারই সঙ্গে সঙ্গে যখন সুনীল নারায়ণ ওপেন করছিল, সেখানে রাহানে, যার ওপেন ছাড়া অন্য কোথাও খেলারই দরকার নেই, ওপেনই করতে হবে, কারণ তার মিডিল ওভারে স্পিনার এগেনস্টে খেলাটা খুব স্লো, বাট পাওয়ার প্লেতে খুব ভালো খেলে। সেই জায়গাতে রাহানে 3-এ ব্যাট করছিল, ভেঙ্কটেশ 4-5-এ ব্যাট করছিল, রঘুবংশীর ব্যাটিং পজিশন আরও পিছিয়ে যাচ্ছিল, টোটাল ব্যাটিং অর্ডারটা ঘেঁটে গিয়েছিল শুধুমাত্র সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাতে গিয়ে। আর ব্যাপারটা এমন তো নয় যে সুনীল নারায়ণ তোমাকে রান করে দেবেই কনসিস্টেন্টলি, সেটা তুমি জানো। সেই ব্যাপারটা তো কোনো গ্যারেন্টি নেই। এমনও হতে পারে সুনীল নারায়ণ প্রথম বলেই সেই আউট হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাতেও সবসময়ই থাকে। ফলে সেখানে যখন যে ব্যাটসম্যানটা 3-এ ব্যাট করতে আসবে, সে যতই ভাবুক সুনীল নারায়ণ আউট হয়ে যেত, বেশি চাপ নিয়ে কি হবে? বাট একটা যখন উইকেট পড়ে যায়, মাইন্ডে সেই ব্যাপারটা চলে যে ঠিক আছে, একটা উইকেট আমাদের তাড়াতাড়ি পড়ে গিয়েছে প্রথম ওভারই, বাট যদি আর একটা উইকেট পড়ে যায় ফার্স্ট ওভারে, যদি আমরা 2টো উইকেট হারাই তো একদম শুরুতেই ব্যাকফুটে চলে যাব। সেই ভাবনাটাও কিন্তু যে ব্যাটসম্যান 3-এ আসবে বা আরেকজন যে ওপেনার তার মাথায় কাজ করবে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটু রান রেটও স্লো হয়ে যেতে পারে। তো একটা যেমন পজিটিভ দিক আছে, সেরকম একটা নেগেটিভ দিকও কিন্তু আছে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করানোর। তো সেখানে সবসময় যদি একটা স্টেবল ওপেনিং পার্টনারশিপ নিয়ে যাওয়া যায়, ওপেনিং কম্বিনেশন নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু যে কোনো টিমের জন্য বেস্ট হবে। আর আরেকটা বিষয় কি, তুমি যখন নারায়ণকে দিয়ে ওপেন করাবে তখন উল্টো দিকে একটা ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যানও রাখতে হবে। ঠিক আছে, যখন ক্রিস লিন খেলতো উল্টো দিকে বা ফিল সল্ট খেলেছে, তখন কিন্তু নারায়ণের খেলাটাও ভালো হয়েছে। এটা কোনো কোইন্সিডেন্স না। ব্যাপারটা হচ্ছে ক্রিস লিন বা তোমার ফিল সল্টের মতো প্লেয়াররা ফাস্ট বোলারদের খুব মারতো, ফলে অপোনেন্ট টিম একটু ঘাবড়ে গিয়ে স্পিনারদের নিয়ে আসতো, আর স্পিনারদের ছাল খুলে দিত সুনীল নারায়ণ পাওয়ার প্লেতে। দেখবে যে প্যাটার্নটা কিন্তু অনেকটা এইরকমই ছিল। তো সেই জায়গাতে এবার যদি তুমি একটা বিদেশি ওপেনারের সঙ্গে সুনীল নারায়ণকে ওপেন করাও, রাহানে যদি আবার সেই 3 নম্বরে যায়, সেটা অবভিয়াসলি কলকাতা দলের জন্য ভালো হবে না। আর রাহানের সঙ্গে তুমি সুনীল নারায়ণকে ওপেন করাতে পারো, রাহানে অবভিয়াসলি পেসারদের হিট করবে, বাট সেটা কি অতটাও ডিস্ট্রাকটিভ হবে যার জন্য অপোনেন্ট টিম একদম স্পিনার নিয়ে আসবে শুরুতেই? সেই নিয়ে প্রশ্ন থাকছে। তো রাহানে যদি ওপেন করে সুনীল নারায়ণের সঙ্গে তোমার ফিন অ্যালেনেরও স্পিনার এগেনস্টে খেলাটা ভালো, তাকে যদি 3-এ পাঠিয়ে দাও, গ্রিন 4-এ খেলে, কম্বিনেশন কি একটা হতে পারে? বাট স্টিল আমরা তো অবশ্যই চাইবো যেন ফিন অ্যালেন ওপেন করে। সেই জায়গাতে ফিন অ্যালেন এবং অজিঙ্কে রাহানে এটাই বেস্ট ওপেনিং কম্বিনেশন হবে কলকাতার জন্য। কারণ ফিন অ্যালেন স্পিনারদের খুব ভালো খেলে, স্পিনারদের বড় বড় শট মারতে পারে, আর রাহানের খেলাটা পেসের এগেনস্টে ভালো, ফিন অ্যালেন পেসারদেরও মারতে পারে, ফলে পাওয়ার প্লের জন্য ওটা একটা আদর্শ কম্বিনেশন হতে পারে। তাহলে কি সুনীল নারায়ণের ব্যাটিংটা ইউজ করা যাবে না? আমি একটা প্ল্যান বলছি, যদিও সেই প্ল্যানে কেকেআর ম্যানেজমেন্ট যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে। কারণ যেটা আমরা অভিষেক নায়ারকে বলতে শুনেছি, সেখানে সে কিন্তু বলেছিল যে আমরা টপ 3 ব্যাটসম্যানের থেকে সব থেকে বেশি রান চাই এবং
নারাইন ওপেন করবে না, সেই সংকেতই কিন্তু অভিষেক নায়ার দিয়ে গিয়েছিল। টপ 3 ব্যাটসম্যান সেক্ষেত্রে আমরা এক্সপেক্টই করতে পারছিলাম রাহানের সঙ্গে ফিন অ্যালেনের মতো কেউ এবং 3 ক্যামেরুন গ্রিন, সেই সংকেতটাই কিন্তু অভিষেক নায়ার দিয়ে গিয়েছে। এবং আইএল টি20 যখন চলছিল তখনও কমেন্টেটরদের বলতে শুনেছি যে সুনীল নারাইনের একটু ফিঙ্গারে সমস্যা আছে, আঙুলে কোনো একটা সমস্যা আছে, সেই কারণে কিন্তু সুনীল নারাইন ওপরের দিকে ব্যাট করছে না। তো সেই জায়গাতে সেটাও দুটো এমন সংকেত যেটা কিন্তু এটাই দেখাচ্ছে যে নারাইনের টপ অর্ডারে ব্যাট করার চান্সটা কম, যেটা অবভিয়াসলি কেকেআরের হেড কোচও কিছুটা কনফার্ম করেছে। তবে সলিউশন কি? আমার কাছে কিন্তু একটা ধাসু সলিউশন আছে যেটা কেকেআর ইউজ করতে পারে, করবে কিনা জানি না। সেটা হচ্ছে সুনীল নারাইনকে তো ওপেন করাতে হবে না, ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানে ওপেন করুক। অজিঙ্ক্য রাহানে কিছুটা লো রিস্ক ক্রিকেট খেলে, ফিন অ্যালেন কিছুটা হাই রিস্ক ক্রিকেট খেলে। ফিন অ্যালেন যদি পাওয়ার প্লেটা খেলে দেয় বা একটু যত বেশি ব্যাট করবে অপোনেন্টের হাত থেকে ম্যাচ নিয়ে চলে যাবে, সেটা আমরা জানি। বাট ফিন অ্যালেন প্রত্যেকটা ম্যাচে খেলবে না, সেই জায়গাতেই আমি বলবো সুনীল নারাইনকে রেডি করে রাখতে। সুনীল নারাইনকে পাওয়ার প্লের সময় একদম হেলমেট টেলমেট পরিয়ে রেডি করে রাখো। ফিন অ্যালেনের সঙ্গে অজিঙ্ক্য রাহানে ওপেন করুক, এবং যদি ফিন অ্যালেন চলে যায় তাহলে তো কোনো চিন্তাই নেই, সেই নিয়ে ভাবতে হবে না। তবে যদি ফিন অ্যালেন তাড়াতাড়ি আউট হয়ে যায়, মানে আমি বলছি পাওয়ার প্লের কিছুটা সময় বাকি আছে, ধরো প্রথম 4 ওভারের মধ্যে যদি কলকাতা নাইট রাইডার্স ফিন অ্যালেনের উইকেটটা হারায়, সেক্ষেত্রে আমি বলবো যে সুনীল নারাইনকে পাঠিয়ে দিতে। কারণ তখনও পাওয়ার প্লের কিছুটা ওভার পড়ে থাকবে বা অনেকটাই পাওয়ার প্লে পড়ে থাকতে পারে যদি ফিন অ্যালেন প্রথম 2 ওভারের মধ্যে আউট হয়ে যায়। এবং যাতে সেই সময় উল্টো দিকে যদি রাহানে থাকে, পেসারদের তো সে অ্যাটাক করতে পারবে, বাট যেন উল্টো দিক থেকে স্পিনার না অপোনেন্ট টিম নিয়ে আসতে পারে, সেই ফ্যাক্টরটাকে রুলড আউট করার জন্য কিন্তু সুনীল নারাইন তিনে যদি ব্যাট করতে যায় ওই জায়গাতে, সে কিন্তু স্পিনারদেরও হিট করতে পারবে যদি ফিন অ্যালেন আউট হয়ে যায়। আমি তো বলবো এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে যে ফিন অ্যালেনের সঙ্গে এই সম্ভাবনাটা সবসময় থাকবে যে সে তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারে, কারণ সে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। এবং যখন সে তাড়াতাড়ি আউট হয়ে যাবে তখন আরও একটা ওই টাইপের অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান যে স্পিনারদের টেক অন করতে পারে, সুনীল নারাইনের রূপে পাঠিয়ে দেওয়া এবং তাকেও সেই সেম দায়িত্ব দেওয়া যে তুমি গিয়ে মারো, অন্য কিছু করতে হবে না। সেখানে ক্যামেরন গ্রিনের ব্যাটিং পজিশনটা এক ধাপ পিছিয়ে যেতে পারে, বাট সেটাও এমন কিছু পেছবে না, কারণ সেই জায়গাতে গ্রিনের এন্ট্রি পয়েন্টটা আমরা বলতে পারি ঠিকই থাকবে। যদি গ্রিন 6 ওভার 7 ওভার বা 8 ওভার সেই জায়গাতে ব্যাট করতে আসে, তার জন্য পারফেক্ট সময়, কারণ গ্রিনের ওরকম পাওয়ার প্লে দরকার নেই, তার যা পাওয়ার আছে সে এমনিতেই যে কোনো সময় বাউন্ডারি টপকে দিতে পারে। আর আমি বলবো যদি ফিন অ্যালেন ক্রিজে থাকে, উল্টো দিকে রাহানে আউট হয়ে যায়, সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনই তিনে আসুক, সেই নিয়ে অসুবিধা নেই, কারণ স্পিনারদের ট্যাকেল করার জন্য ফিন অ্যালেন থাকবে। আর গ্রিনেরও স্পিন পেস সবের এগেনস্টেই বড় শট মারার ক্ষমতা আছে, সেই নিয়ে অসুবিধা হবে না। তো আমার মনে হয় এটা একটা পারফেক্ট স্ট্র্যাটেজি হতে পারে যে যদি পাওয়ার প্লেতে শুরুর দিকে ফিন অ্যালেন আউট হয়, সেই জায়গাতে সুনীল নারাইনকে তিনে পাঠিয়ে দেয়া, পাওয়ার প্লেটা ইউটিলাইজ করার জন্য দেখা। তবে 6 ওভার কমপ্লিট হয়ে গেলে সেখানে আর সুনীল নারাইনকে পাঠানো দরকার নেই, সেখানে তুমি এবার তোমার বাকি যারা পিওর ব্যাটার আছে, রিঙ্কু, অনুকূল, রমনদীপ, তাদের উপর ট্রাস্ট করো। তবে পাওয়ার প্লেতে আউট হলে কিন্তু সুনীল নারাইনকে পাঠিয়ে অপোনেন্ট টিমকে কিন্তু আরও চাপে ফেলার এই ট্যাকটিক্সটা কেকেআর ম্যানেজমেন্ট ইউজ করতে পারে। এখানে সুনীল নারাইনের ব্যাটিংটাও ইউজ হবে, কলকাতার ব্যাটিংটাও লম্বা হবে, সাথে সুনীল নারাইনের বোলিং তো থাকছেই। তো কেকেআর ফ্যানেরা তোমরা জানিও এই ট্যাকটিক্স নিয়ে তোমাদের কি মতামত, এই স্ট্র্যাটেজিটা কেমন খেলতে পারে বলে তোমাদের মনে হয়, বা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে এই টাইপের কোনো স্ট্র্যাটেজিতে যেতে পারে, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।